2014 বিশ্বকাপে ব্রাজিলের মাঠে চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি। এই আসরে বেলো হরিজন্তের মিনেইরো স্টেডিয়ামে এক ধস দেখেছিল সেলেসাওরা। নেইমার, থিয়াগো সিলভারা বুক ভাসিয়েছিলেন কান্নায়। 7-1 গোলের ব্যবধানে হার দেখেছিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গতকাল জার্মানির সেই পুরনো চেহারা দেখালো অভিষিক্ত কুরাসাওয়ের বিপক্ষে। সেই 7-1 গোলেই জিতেছে তারা। তাতে ব্রাজিলের সেই বিপর্যয়ের স্মৃতি ফেরালো 4 বারের চ্যাম্পিয়নরা। মিনেইরোতে ব্রাজিলকে নাকানি চুবানি খাওয়ানো ম্যাচে মাঠে নামা 14 জনের মধ্যে এদিন ছিলেন কেবল গোলকিপার ম্যানুয়েল নয়ের। অন্যরা কে কোথায় একটু জেনে নেওয়া যাক। ম্যানুয়েল নয়ের, যিনি গোলরক্ষক ছিলেন, এখনও তিনি সক্রিয় খেলোয়াড় হিসেবে। বায়ার্ন মিউনিখের গোলরক্ষক হিসেবে তিনি মাঠ মাতাচ্ছেন। 2024 সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও ক্লাব ফুটবলে এখনও তিনি অনবদ্য। ফিলিপ লাম, যিনি ডিফেন্ডার ও অধিনায়ক হিসেবে খেলেছিলেন, 2017 সালে বায়ার্ন মিউনিখের হয়ে সব ধরনের ফুটবল থেকে অবসর নেন। বর্তমানে তিনি ফুটবল সংগঠক ও সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত। জার্মানিতে অনুষ্ঠিত উয়েফা ইউরো 2024-এর টুর্নামেন্ট ডিরেক্টর হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। জেরোম বোয়াটেং, যিনি ডিফেন্ডার ছিলেন, বায়ার্ন মিউনিখ ছেড়ে যাওয়ার পর বেশ কয়েকটি ক্লাবে খেলেছেন, যেমন লিওঁ, সালেরনিতানা। বয়স বাড়ার কারণে বর্তমানে ক্যারিয়ারের গোধূলি লগ্নে আছেন এবং বিভিন্ন ক্লাবের হয়ে ফ্রি এজেন্ট বা স্বল্পমেয়াদী চুক্তিতে খেলছেন। আমাদের উঠে দাঁড়াতে হবে। সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। ডিফেন্ডার হিসেবে অংশ নেয়া ম্যাটস হামেলস বরুশিয়া ডর্টমুন্ডের দীর্ঘ ক্যারিয়ার ও সফল অধ্যায় শেষে বর্তমানে ইউরোপীয় ফুটবল ক্লাবগুলোতে নিজের অভিজ্ঞতা দিয়ে রক্ষণভাগ সামলাচ্ছেন। বেনেডিক্ট হোভেডেজ, যিনি ডিফেন্ডার হিসেবে খেলেছিলেন, 2020 সালে রাশিয়ান ক্লাব লোকোমোটিভ মস্কোতে খেলার পর সব ধরনের ফুটবল থেকে অবসর নেন। বর্তমানে তিনি জার্মানি জাতীয় ফুটবল দলের ম্যানেজমেন্ট এবং বিভিন্ন ফুটবল বিষয়ক বিশ্লেষণে কাজ করছেন। মিডফিল্ডার হিসেবে খেলা সামি খেদিরা 2021 সালে হেরথা বার্লিনের হয়ে খেলার পর ফুটবলকে বিদায় জানান। অবসর গ্রহণের পর তিনি ভাষ্যকার হিসেবে বিভিন্ন স্পোর্টস চ্যানেলে কাজ করছেন। বাস্তিয়ান শোয়ানস্টাইগার, যিনি মিডফিল্ডার হিসেবে খেলেছিলেন, বায়ার্ন ও ম্যানচেস্টার ইউনাইটেডের পাঠ চুকিয়ে 2019 সালে আমেরিকান ক্লাব শিকাগো ফায়ারের হয়ে অবসর নেন। বর্তমানে তিনি জার্মানির জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ARD এর ফুটবল বিশেষজ্ঞ ও প্রধান ম্যাচ বিশ্লেষক হিসেবে কাজ করছেন। মিডফিল্ডার হিসেবে খেলা টনি ক্রুস সেই ম্যাচের জোড়া গোলদাতা ছিলেন। রিয়াল মাদ্রিদের হয়ে কিংবদন্তি সম ক্যারিয়ারের পর 2024 সালের উয়েফা ইউরোর শেষেই সব ধরনের ফুটবল থেকে অবসর নেন তিনি। বর্তমানে নিজের ফুটবল একাডেমি পরিচালনা এবং ব্যক্তিগত পডকাস্ট নিয়ে ব্যস্ত আছেন। মেসুত ওজিল, যিনি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলেছিলেন, তিনি 2023 সালের মার্চ মাসে ফুটবল থেকে অবসর ঘোষণা করেন। বর্তমানে তিনি লাইমলাইট থেকে দূরে নিজের ফিটনেস ও ব্যবসা বাণিজ্য নিয়ে সময় কাটাচ্ছেন। ফরওয়ার্ড হিসেবে খেলা থমাস মুলার এখনও ফুটবলের মাঠে সক্রিয়। বায়ার্ন মিউনিখের ঘরের ছেলে হয়ে এখনও ক্লাব ফুটবলে নিয়মিত খেলছেন, তবে আন্তর্জাতিক ফুটবলকে তিনি ইতোমধ্যেই বিদায় জানিয়েছেন। এবার আসা যাক মিরোস্লাভ ক্লোসার কথায়। 2016 সালে লাৎসিওর হয়ে খেলার পর বুট জোড়া তুলে রাখেন তিনি। এরপর কোচিং পেশায় যুক্ত হন। বায়ার্ন মিউনিখের সহকারী কোচ এবং অলটাকের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালনের পর বর্তমানে বিভিন্ন ক্লাবের কোচিং প্যানেলের সাথে যুক্ত আছেন। ফরওয়ার্ড হিসেবে খেলেছিলেন আন্দ্রে শুরলে। মাত্র 29 বছর বয়সে 2020 সালে ফুটবল থেকে অকাল অবসর নেন। বর্তমানে শারীরিক সহনশীলতা বৃদ্ধি, পর্বত আরোহণ এবং সুস্থতা বিষয়ক বিভিন্ন প্রজেক্টের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন। পার মের্টেসাকার, যিনি ডিফেন্ডার হিসেবে খেলেন, 2018 সালে মাঠ থেকে বিদায় নিয়ে মের্টেসাকার বর্তমানে তরুণ ফুটবলারদের উন্নয়ন ও ক্রীড়া ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত আছেন। জুলিয়ান ড্রাক্সলার, যিনি ফরওয়ার্ড হিসেবে খেলেছিলেন, তিনি বর্তমানে কাতারের দোহা ভিত্তিক ক্লাব আল আহলিতে খেলছেন। 2023 সালে প্যারিস সেন্ট জার্মেই থেকে কাতারের এই ক্লাবে যোগ দেন তিনি। প্রত্যয় দাস, যুগান্তর স্পোর্টস।